আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে যে পড়ব বিভিন্ন হরফের রূপ। যেমন নাকি এটা বা, বার যদি বা এটা যদি কোনো একটা শব্দের মধ্যে যদি হয়, ১ম হলে কিরকম হবে? মাঝখানে হলে কিরকম হবে? শেষে হলে কিরকম হবে? এই রূপগুলো আজকে আমরা শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন নাকি দেখেন এটা বা। এটি একদম আরবির যে বর্ণমালা আছে, বর্ণমালার মধ্যে যেরকম বা আছে এই বাটা। বাটা যদি কোনো একটা যদি শব্দের মধ্যে যদি হয়, তখন এটা শুরুতে বাটা এরকম হবে। নিচে একটা ফোঁটা হালা। শুরু এরকম একটা দাগ থাকবে, নিচে একটা ফোঁটা হবে, এটা বা। যদি এটা যদি মাঝখান হয়, এটি কিরকম হবে? এরকম একটা গলা থাকবে, নিচে একটা ফোঁটা হবে। আপনাদেরকে মানে কি দেখতে হবে যে, এরকম এর নিচে একটা ফোঁটা আছে কিনা? তখন আপনাদেরকে চিনতে হবে এটা বা। যদি এটা যদি শেষে হয়, কোনো একটা অক্ষরও যদি শেষের দিকে হয়, তখন এরকমই হবে। দেখেন। এখন দেখেন এটা পুরোটা একসাথে দিছে। শুরুটা, মাঝখানেরটা এবং শেষেরটা এরকম। একটা দাগের নিচে যদি একটা ফোঁটা হয়, তখন সেটা হবে কি? বা হবে। শুরুরটা এরকম, মাঝখানটা এরকম, শেষেরটা এরকমই হবে। এখন আসেন তা, এটাও তা, তা আবার এরকমই হয়। ২ রকম। দেখেন এই তাটা যদি কোনো একটা শব্দের শুরুতে হয়, একটা দাগ হবে উপরে, ২ টা ফোঁটা হবে। বাম মধ্যে একটা ফোঁটা, তার মধ্যে উপরে ২ টা ফোঁটা। যদি মাঝখান হয় এরকম একটা দাগের উপর ২ টা ফোঁটা হবে উপরে। যদি শেষে হয় উপরে ২ টা ফোঁটা হবে। তাই এটা কিন্তু এরকমই হতে পারে। এরকম হবে, এটাকে বলে যে গুলহা। যদি পুরো একটা শব্দের মধ্যে দেখেন, তাটা যদি শুরুটা হয় এরকম হবে, মাঝখানটা হলে এরকম হবে। এরকম হবে কখন? যদি শেষে হয়। শেষে হলে অনেক সময় এরকমই হবে, অনেক সময় এরকমই হতে পারে। আপনাদেরকে চিনতে হবে, যদি এরকম হয় উপরে ২ টা ফোঁটা হলে এটা তা, এরকম হলে উপরে যদি ২ টা ফোঁটা হয় এটা তা হবে। এখন আসেন নুন। এটা আমরা ওই আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে নুনটা পড়েছি এই নুনটা। এটির যদি কোনো একটা শব্দ শুরুতে হয়, একটা দাগের উপর একটা ফোঁটা। বাম মধ্যে নিচে একটা ফোঁটা, তার মধ্যে উপরে ২ টা ফোঁটা, নুনের মধ্যে উপরে একটা ফোঁটা। এটা নুন। যদি মাঝখান হয় এটা এরকম হবে, একটা দাগের উপরে একটা ফোঁটা। শেষের যদি হয় নুন এরকমই হবে। দেখেন পুরো একটা শব্দ। শুরুটা হলো নুন এরকম, মাঝখান হলে এরকম, শেষে হলে এরকম। এখন আসেন ইয়া। এটা আরবি বর্ণমালার মধ্যে যে ইয়াটা আছে সেই ইয়াটা। এটির যদি কোনো একটা শব্দ শুরুতে হয় তখন একটা দাগের নিচে ২ টা ফোঁটা হবে। তার মধ্যে উপরে ২ টা ফোঁটা, ইয়ার মধ্যে নিচে ২ টা ফোঁটা। মাঝখানে হলে এরকম, শেষে হলে এরকমই হবে। পুরোটা শব্দ দেখেন, শুরুটা হলে এরকম, মাঝখানটা এরকম, শেষে এরকম। একটু ভালো করে খেয়াল করবেন। এরপর আসেন খ। এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে খ-টা আছে এই খ-টা। খ যদি শুরুটা হয় এরকম হবে। এই শুধু এই উপরের মাথাটা হবে শুধু দেখছেন? এইটা। মাঝখানে হলে এরকম হবে, শেষে হলে এরকম হবে। পুরোটা শব্দ দেখেন। শুরুরটা এরকম, মাঝখানটা এরকম, শেষেরটা এরকম। আরো কিছু হরফের এরকম রূপ আছে। এগুলো আমরা আগামী ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখব। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।